মাথাটা নত করে দিয়ে আল্লাহ তাসবিহ পড়ছে। ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, ওদেরকে ক্ষমা করে দিন যারা কলমা পড়েছে। নাই পাখিগুলো ডাকা বন্ধ করবে না, আমাদের ইসবাদতের বড় সমস্যা হয়। আমার আল্লাহ ফারিস্তাদের দোয়া কবুল করে নিয়ে কালেমা পড়নেওয়ালাদের জীবনের গুনাহকে মাফ করে দেয়। কত রকম আল্লাহ আমাদের ফ্যাসিলিটি দিয়েছে শুধু মাফ করার জন্য, শুধু মাফ করার জন্য। এরপরও যদি আমরা জান্নাতি না হতে পারি, তাহলে আমাদের মতো ফাঁকা কপালে অন্য কোন নবীর উম্মত নেই, অথচ শ্রেষ্ঠ আমরাই। এত ফ্যাসিলিটি অন্য নবীর উম্মতরা পাইনি। আমরা নাপাক লাগলে ধুলে পাক হয়ে যায়, হাতে নাপাক 3 বার বিসমিল্লাহ বলে ধোবো পাক। অন্য নবীর উম্মতদের করে চাঁচতে হতো। শুনছেন বাপ, কত সুযোগ পেয়েছি আমরা শুধুমাত্র মোহাম্মদ রসুলের খাতিরে, তার উম্মত হওয়ার জন্য। এই ফ্যাসিলিটি একটু কলেমা পড়ুন, কেননা এই কলেমা পড়ার জন্য আবু বকর সিদ্দিকের উপরে কত জুলুম হয়েছিল, এত মার মেরেছিল কাবার পাশে। আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে রয়ে গেল। তামিল গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে গেল, আল্লাহ নবীকে কিন্তু উঠালেন না। একদিকে নবী পাক অজ্ঞান হয়ে আছে, একদিকে সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিককে নিয়ে গেল, রসুলকে কিন্তু উঠালো না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী ওই কাবা শরীফে পাশে অজ্ঞান হয়ে পড়ে রয়ে গেল। হযরত আবু বকরকে সাথে করে নিয়ে তিনি আম্মা জানের কাছে পৌঁছে দিল। হযরত আবু বকরের আম্মা জান হযরত আবু বকরের অবস্থা দেখে কাঁদে, বাচ্চাকে কোলে মাথাটা শুইয়ে দে। ছেলে যত বড়ই হোক না কেন মায়ের কাছে বাচ্চা, ঠিক না বেটি? তাই আমি বাচ্চা বলছি। মাথাটা কোলে দিয়ে রক্তগুলো সব পরিষ্কার করছে, পাথরে ধুলো বালি সব আটকে আছে, পরিষ্কার করছে। অজ্ঞানে পড়ে আছে, আর আল্লাহ রসুল কাবার পাশে অজ্ঞানে পড়ে আছে। নবী পাকের আব্বাও নাই, আম্মাও নাই। আহা, তাও তিনি যখনই কেঁদেছে আমাদের জন্য কেঁদেছে। আজকে সেই নবীর উম্মত আমরা নবী ভুলে যাচ্ছি। নামাজ কতজন পড়েছেন আমি জানি না, যারা পড়েছেন আলহামদুলিল্লাহ। কেননা মুসা আলাইহিস সালাম একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যারা আজকে নামাজ পড়লেন কত বড় সৌভাগ্যবান। শোনেন, এই ছেলে, এই বন্ধু শোন না, ও শোন না, তুই এখন থেকে তো তোর শোনার বয়স, শোন বাবা। ও তোমারটা ওর দ্বারা চালাচ্ছ, ছোট বলে কিছু বলবো না, তাই শোনো। এইদিকে শোন, তুই আবার আইসক্রিম খেচ্ছিস? হ্যাঁ, আমার কই শুধু শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্তের খাবার বেলায় একা। হ্যাঁ, আর এই রাত্রি আইসক্রিম, তোদের সব ফুলগুলো কি হলো? হ্যাঁ, ফেল দিয়েছি, রেখে দে, সব যাওয়ার সময় লোক চিন্তা করিনি। এখন সময় সংক্ষেপ, তাড়াতাড়ি উঠে পড়েছি। আর নাই যা ফুল ছুটছিল গায়ে পড়ে যাবে, ওসব ফুল দেবেন না। এত মানা করি শোনেন না কেন? কাঁচ ফুলের একটা দেখবেন তেলা ভাব আছে ফুলে, ওই কাঁচে দিচ্ছেন তো গাড়ি রাস্তায় যাওয়ার সময় চালানো যায় না, ওই তেলটা কাঁচে লেগে যায়। রোজ শ্যাম্পু দিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে হয়। তারপরে এখন সব ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, কি দরকার থাক না। এই যে ছেলেগুলো একটু দিচ্ছিল, ওটা রেখে দিয়ে যাওয়ার সময় লোক ওখানে তোদের থেকে চিন্তা করি, নালে পালিয়েছিস সব, না কাউতে দিয়েছিস। ভালোবাসা চেঞ্জ হয়ে যায় না তো? হ্যাঁ, আহা, আল্লাহ নবী বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। নবী পাক যখন দরবারে রোজ আসতেন, সাহাবাদের সঙ্গে কথা বলার আগে আগে বাচ্চাদের সঙ্গে কথা বলতেন, বাচ্চাদের ঘরে সময় দিতেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে খোঁজ গল্প করে আনন্দ করতেন বাচ্চাদের সাথে। তারপরে দরবারে বসতেন, বসে সাহাবাদের সঙ্গে কথা বলতেন। সারা দুনিয়া আখিরাতের দায়িত্ব নবী নিয়ে এসছে। সাহাবারা অবাক হয়ে যেতেন, হুজুর এত বড় জিম্মেদারির পরও আপনি বাচ্চাদের জন্য এত পেরেশান থাকে। আল্লাহ রসুল বলেন, বাবা বাচ্চাদের ঘরে বেগুনা ওরা, ওদের সঙ্গে ফেরেশতাও থাকে, আল্লাহ ওদেরকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন নবী দরবারে এসেছে, আর একটা বাচ্চা দেখছে, সব এসছে, তার মধ্যে থেকে একটা বাচ্চা নাই।
আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ওই সঙ্গে সঙ্গে বলছে সাহাবারা অমুকে সেই বাচ্চাটা কেন এলো না? আর যার বাচ্চার কথা বলছে সে একটা নাম করা রসুলের দুশ্মন ছিল, তৎকালীন সময় নবীর দুশ্মন, নাম করা দুশ্মন। তো সাহাবা হুজুররা অবাক হয়ে গেলেন, হুজুর এতগুলো বাচ্চা রয়েছে তার মধ্যে থেকে একটা বাচ্চা আসেনি, আপনি সঙ্গে সঙ্গে খোঁজ নিচ্ছেন, আবার এমন একজনের বাচ্চা যে আপনাকে সর্বসময় মারতে চায়, দুশ্মন আপনার। আল্লাহ নবী মুচকি এসে বললেন, বাবা ওর বাপ আমার দুশ্মন, আমি নবী তোর বাপের দুশ্মন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো সবার জন্য রাহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠিক গো? সবার। তো সেই জায়গায় রসুল বললেন, যাও বাবা খোঁজ নাও তোর বাচ্চাটা কি হয়েছে। সাহাবারা চলে গেলেন, গোপনে খোঁজ নিচ্ছে। কেন তৎকালীন সময় তরোয়াল এসে ধার দিত আমার রসুল আর নবী সাহাবাদেরকে মারবে বলে, কথা বুঝে আসছে, মারবে বলে। গোপনে খোঁজ নিয়ে খবর পেল বাচ্চাটা জ্বর হয়েছে। আল্লাহ নবীর কাছে যেই খবর পেলেন, নবী উঠে দাঁড়িয়ে পড়েছে। সাহাবারা বুঝতে পেরেছে হুজুর যাবে। হুজুর আপনি কোথায় যাচ্ছেন? হুজুর ওর বাপ আপনাকে শহীদ করার জন্য তরোয়ালে ধার দিচ্ছে, এই এলাকার মক্কা সবাই জানে ওর বাপ আপনাকে কতল করতে চায়। আল্লাহ নবী বলছেন, ওই জন্যে বলছি তোমরা আমার সাথে কেউ যাবেন, আমি মোহাম্মদ একা যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওর বাপ আমাকে মারতে চায়, এটা সবাই জানে। দল মিলিয়ে যদি ওর বাড়িতে যায়, ওর বাপও ভয় খেয়ে যাবে, এলাকার লোকও ভয় খেয়ে যাবে, ঠিক না বেটা? আর একা যাব আমি। সাহাবা হুজুররা বলছেন, হুজুর কি করে ছাড়ে? বাবা মুহাম্মদ রসুলের হুকুম মানাটা তোমাদের জন্য শরিয়াত, আর কোনো কথা চলবে? ব্যাস কথা শেষ। সাহাবারা মাথা হ্যাট করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী চলে গেলেন একা। বাড়ির দরজায় গিয়ে বলছে, আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা। তখন বলা হতো আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, লাত, আব্দুল্লাহ, সব তখনকার সব নকল খোদাদের নাম ছিল। তো ইয়া আব্দুল্লাহ, এই আওয়াজটা শুনে বাড়িওয়ালাও তো বলছে নতুন কথা, কেউ আছো? আমি ভেতরে আসবো, ইজাজত যদি দাও। তখন ভাই বাড়িতে গেলে ইজাজত লাগতো না, জুলুম অত্যাচার, যে যার পারিবাত্য লুটিয়ে পুটিয়ে ভেঙে চুরিয়ে সব নিয়ে পালাতো। এখনো যেমন একদল লোক লুটপুট ভাঙচুর টাংচুর সব করছে, ঠিক সেই দলের আবু জেহেল মার্কাইরা সব। তো তখন আমার রসুল যখন এই ইজাজতটা চাইলেন, অবাক হয়ে গেলেন। কে? ও তাড়াতাড়ি বেরিয়েছে, বেরিয়ে নতুন সিস্টেম, আর দেখছে যাকে আমি মারার জন্য ঘুরছি সে আমার বাড়ির সামনে। ভাই হঠাৎ করে দেখলে হতমম্ব খেয়ে যাবে না? যাবে না। ধরেন বর্তমান সে আমারও দু চারটে দুশ্মন আছে না নাই? নাম করা কিছু আছে। একদিন ওর বাড়ির সামনে গিয়ে হরেন দিয়ে ওর নাম ধরে ডাকছি, একটু বাইরে আসো না গো। সে তো আমায় দেখেই চমকে যাবে, এ কি হলো, ঠিক না বেটি? আর তাকে যখন ভালো কথা বলবো, সে তার দিলটা তো এমনি গলে যাবে নাকি গো? কিন্তু আজকাল যা দিল আছে, এ তো ভাই আরো ডেঞ্জারাস জিনিস। আগেকার শয়তানের থেকে এখনকার শয়তান আরো বড় শয়তান হয়ে গেছে। তো এই সময়তে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও হতভম্ব হয়ে গেছে। নবী কোনো কথা না বেরিয়েই ওকে বলছে, বাবা তোমার বাচ্চা আমার কাছে যেত, আমি তাকে ভালোবাসি, সে আজকে বিমার শুনতে পেয়ে তাই দেখতে এসেছি। বাবা যদি একটু ইজাজত দাও, আমি তোমার বাচ্চাটাকে একটু দেখবো। বলেন যত পাশানি দিল হোক, যার বাচ্চা সেই বাপের একটা মন ভাঙবে না? ভাঙবে না। ইজাজত দিল, নবী ভেতরে চলে গেল, ওর মুখের ভাষা বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। কেমন হতভম্ব হয়ে গেছে, কাকে আমি মারতে যাচ্ছি? হ্যাঁ, আল্লাহ রসুল গেলেন, দেখছে বাচ্চাটা এক সাইডে শুয়ে আছে। বাচ্চাটাও আমার রসুলকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলেছে। কেন? আপন জন এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আপন নয়, মা আপন নয়, আমার আপন অরিজিনাল তো এসেছে। এবারে বাচ্চাটা হাউমাউ করে কেঁদেছে। রসুল তার মাথায় যে হাত বুলাচ্ছে, যত হাত বোলায় তত কাঁদে। রসুলের নূরের হাতের, বরকতময় হাতের, রহমতের হাতের। আমার নবী রহমত, তাই ঠিক না বেঠিক গো? মানেন তো নাকি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলেমের জন্য রহমত। তার হাত রহমত, পা রহমত, পুরো নবী রহমত। সেই রহমতি হাত যেই মাথায় দিয়েছে আমার আল্লাহর অশেষ ক্ষমতায়। বিমার ভালো করার মালিক হলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা সুস্থ বোধ করে উঠে বসেছে, রসুলের সামনে কাঁদছে। আল্লাহ নবী বলছেন, বাবা তুমি এখন কেমন মনে করছো? বাচ্চা তো আরো কাঁদছে, হুজুর আমি এখন খুব ভালো আছি, তবে একটা কথা আমার দিলে বুদ্ধে চাপা ছিল, আমি ভেবেছিলাম পরে আমার বাপ মাকে শোনাবো, কিন্তু এই কথাটা না বলে আর থাকতে পারছি না। একটু সাইড দে ওকে বাবা, হুকু করে কেনে এলো, ওকে একটু সাইড দে। কে নিয়ে এলো ওকে? হ্যাঁ
বেশি হুড়োড়ি করনি, ওই বাচ্চারির দোষ নোর ঘাড়ে শয়তান চেপেছে, মন দিয়ে শুনছো, শয়তানের মাথা খারাপ, উঠে পড়েছে। চল ওইদিকে চল। দু চারজন কমিটির ছেলেগুলো কই, হাঁ করা পাগলগুলো কোথায়? এই তো বেরিয়েছে এতক্ষণ পরে। এরা বোঝে কম না, লেটে বোঝে। একটু সরে জানা বাবা, সবাই মিলে সব দিক দিয়ে করলে তো পাগলা হয়ে যাবে আরো। আর ওই পাগলাটা আবার ওইটাই তোলার জন্য ব্যস্ত। এই পাগলা রাখ রাখ, পাগল কোথায় গেলে। তোরা কবে মানুষ হবি আল্লাহ ভালো জানে, তোদের হাল ওদের থেকে খারাপ। কথা বুঝে আসছে না? না, আমার কথা খুব কড়া করা কথা। না ঢিলে পাগল কোথায় গেলে, জটুস একটা বালা ওর ঘাড়ে উঠেছে। ওটা বলছে ওইদিকে চ, মন দিয়ে সব শুনছে, ওখানে একটু ডিস্টার্ব কর। ডিস্টার্ব হলো না? হলো না। হ্যাঁ শোনো, যখন জোড়া জোড়া করে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল সব কিস্তিতে তোলো, ইবলিশ আর উঠতে পারছে না। জোড়া জোড়া তুলছে তো ইবলিশ কি করে উঠবে নৌকায়? জানেন না ইবলিশ নৌকায় কি করে উঠবে? আর ওই গাধার ন্যাজ ধরেছে। গাধা তো গাধা, উঠতে চাই না, ভারী ন্যাজ ধরে রেখে, গাধা ওঠ, শয়তান কোথাকার ওঠ। অমনি শয়তান উঠে পড়েছে, তুমি তো আমায় উঠতে বললে। কথা বুঝছেন না? তাহলে সেই দিন যদি নূহ নবীকে মানে কি বলে চোখের আড়াল দিয়ে ঢপ দিয়ে উঠতে পারো, শয়তান আজ ঘাড়ে ধরে আসবে না? আসবে না? ঠিক ঢুকে পড়েছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তো ভাইয়েরা আমার, তবে মনে রাখবেন আল্লাহর কোরআন বলছে উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও মানুষের মধ্যে একদল মানুষ আছে আরো নিকৃষ্ট। কথা বুঝছেন না? বোঝেন না? যারা হলো মুনাফিক মুসলমান দাবিদার, এরা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এত খারাপ জিনিস মুনাফিক। আর একটা কথা শোনো আমার সোনার ভাইরা, রাগ করনি, বেনামাজি কত খারাপ শোনো। প্রতিদিন শুকর ছেড়ে তো, প্রতিদিন শুকর আল্লাহকে বলে যে আল্লাহ আমি সকালে চোখ খুলবো, কোনো বেনামাজির যেন মুখ আমি না দেখতে পাই। আমার যুবকরা কি করছো তোমরা? কাদের পাল্লায় পড়লে তোমরা? মসজিদে 5 ওয়াক্ত 5-10 50 মিনিট বা 1 ঘন্টা সময় দিতে পারলেন আল্লাহর জন্য? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, কাজা হতে পারে, ঘুমিয়েছিল, ফজর বেলা উঠতে পারেনি, বা এমন জায়গায় ছিল রাস্তার কাদা ফাদা লেগে গেছে, নামাজ পড়ার মতো পরিস্থিতি নেই, ঘরে এসে কাজাটাও তো পড়ে নাও। খবরদার আমার সোনার ভাইরা, রাগ করলে নাকি? শরিয়াতের কথা বললাম। কত বেনামাজিকে খারাপ ভাবা হয়, আর নামাজির মাকাম কত, বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। মনে রাখবেন নামাজির বিষয়ে মুসা আলাইহিস সালামের একটা কথা বলবো, ভুলে গেলে স্মরণ করিয়ে দেবেন। আমার রাসূলুল্লাহর এই কথাটা বলেলি, অসুবিধা হচ্ছে? লাস্টে ওই নাম কি, রবিউল, কোথায় গেল সে? ও তো বললো আসতে হবে, আমি যদি সন্ধ্যের আগে পৌঁছাতে পারবো না, হয়তো নামাজ পড়বো গিয়ে। আর আল্লাহ কারে ঢুকেছি তখন না জানি দিচ্ছে, বললে এলেই হবে, একটু দোয়া করে দিলেই হবে। রবিউল বলেছে, তা আপনারা কি বলছেন, দোয়া করে দিলে হবে তো নাকি? হবে না? হাই দেখেনি কি কথা। হ্যাঁ, তাহলে রবিউল একাই ভালোবাসে না? আপনারাও ভালোবাসেন। আপনারা দিনের স্বার্থেই তো শুনতে চাইছেন, অন্য কোনো স্বার্থ আছে নাকি? আমরা দিন শুনতে চাইছি, আমরা তো অন্য কিছু শোনার জন্য আপনার দিকে তাকিয়ে বসে নেই। আমরা মুহাম্মদ রাসূলের কথা শুনবো, আল্লাহর কথা শুনবো, আল্লাহ ওয়ালাদের কথা শুনবো। এটা তো সব থেকে বড় প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আছে। বাচ্চা বলছে, হুজুর একটা কথা বুকে আমার চাপা ছিল, আমি ভেবেছিলাম আমি একটু বড় হলে বাপ মাকে বলবো, কেন এখন বললে বাপ মা যদি মারে? তখনকার সময় হকের দিকে আসলে জানে মেরে দিত, শুধু তখনকার নয়, এখনো তো হচ্ছে। অন্যায় ছেড়ে হকের দিকে আসলে লোক মারছে না, মারেনি, মেরে দিচ্ছে, কেস দিচ্ছে, মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে। এতে কি হক পদ্ধতিরা ভয় খেয়ে যাচ্ছে নাকি? জোরে বলে, অত সহজ নয়। কেন আমরা মায়ের পেট থেকে বেরোবার পরেই যখন আমাদের কানে আজান দিয়েছিল, তখনই আমরা বুঝে গেছি আমরা জেলখানায় এসেছি। কেন দুনিয়া ও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, তখনই বুঝে গেছি আমি মুমিনের ঘরে জন্ম হয়েছি, আমি মুমিন, তাই আমার কানে শোনানো হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শোনানো হয়ে গেছে। শুনে নেই, সবাই শুনিয়েছেন নাকি? তখনই আল্লাহ ফেরেশতা বলে দিয়েছে, 60 বছর থাকবি কি 70 বছর থাকবি কি 80 বছর থাকবি, একটু জেলখানায় কষ্ট কর, তোদের জন্য আল্লাহ জান্নাতে অনেক হুর রেখেছে।
জান্নাতে অনেক কিছু আছে। দুনিয়া সাগর ধারে ঘুরতে গিয়ে কোনো মেয়ের জুতো দেখা লাভ নেই। এই দেখে না, দেখে না আজকালকার ছেলেরা যে অনেকে জুতো দেখে, সবাই না হলেও দেখে, দেখবেন অনেকে দেখা যায়। কথা বুঝে আসছে না? নাই বারবার ঘুরতে গেছে সে বেচারি, তারাও ঘুরতে এসেছে, বারবার ঘুর 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 করে দেখছে। তুই কি করবে? লাস্টে জুতো খুলে দেখাচ্ছে, দেখেছিস চড়িয়ে দেবো। আর আমার রসুল বলছেন দুনিয়ায় জুতো দেখতে যেওনি বাবারা, জান্নাতেও সাগর আছে, সেখানেও সি বিচ আছে, সেখানে ঢেউ আছে, ঘুরতে যাবে। আর সেখানে হুর ভর্তি হয়ে আছে, যার দিকে একবার তাকাবে আর দ্বিতীয়বার তাকাতে হবে না, ঘুরে চলে যাও, দেখবে তোমার পিছন ধরে নিয়েছে। সে বলবে আমাকে যাবার ইজাজত দেন আপনার রুমে। কেন? আমাকে তো আপনার খেদমতের জন্যই আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, একটু ত্যাগ স্বীকার করতে হবে রে বাবা। আর দুনিয়ায় তুমি 2 নম্বরের দিকে তাকিয়ে ওখানে অরিজিনাল লিবাস শখ করলে হয়? তোমরা দুনিয়ায় নাচানাচি করো, লাপালাপি করো, গান শোনো, লাইটিং হয়, সব এসব তো ডুপ্লিকেট। কোরআনকে থেকে ডুপ্লিকেট করেছে, কোরআনকে অনুসরণ করেই তৈরি করেছে। আর জান্নাতে সেই হালান দিয়া চেয়ার দেখেছেন এক ধরনের শোয়া মতো, ওই রকম চেয়ারে তুমি আমি শুয়ে থাকবো, বলো ইনশাল্লাহ। হ্যাঁ, যারা দুনিয়ায় শুনতে যায়নি তারা পাবে ইনশাল্লাহ। সেখানে মাথার গোড়ায় 2 জন, কোমরের গোড়ায় 2 জন, পায়ের গোড়ায় 2 জন তোমার জন্য নাচবে। একটা করে পায়ের কিভাবে বুঝাবো, আঘাত করবে, নাচ যেমন হয় বুঝাবার জন্য বলছি, কিন্তু ও নয়, ওর থেকে আরো সুন্দর। ও তো ওর থেকে নকল করে আমাদেরকে গোমরা করার জন্য এগুলো করা হয়েছে, ধোকা দিবার জন্য করা হয়েছে। একবার পায়ের আঘাত করবে, 1 লক্ষ রকম স্টাইলের আলো জ্বলে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলিনি যুবক, আমার রসুল দেখে এসছে। আল্লাহ বলেছেন হাবিব আসো, দেখে যাও। এতে ঘরে বলবে 2টো জিনিস দেবে, 2টো জিনিস দেবো, সব ফ্রিতে দিয়েছি, কিন্তু এই 2টো ফ্রিতে নয়। কি লাগবে? জানটা আমার রাস্তায় দেবে, মালটা আমার রাস্তায় দেবে। মাকসাদ একটাই রাখবে, আমার খুশি। তাহলে আমি আল্লাহ জান্নাতও দেবো, আমার দেখাও দেবো। লোক বলতে পারে নবী তুমি যখন জান্নাত দেখুনি তো বিশ্বাস করবো কি করে? তুমি আসো, মডার্ন যুগের ছেলে, এরা অনেক এক্সপার্ট হবে। দুনিয়া হাতের মুঠোইলে চলে এসছে মোবাইলে। হ্যাঁ, আবার কি তুলে দেবের পরে আস্তে আমি বলছি তো, আমার বলার অধিকার আছে বাপ। তোমরা বলতে গেলে হয়, আমার বলার অধিকার আছে, কারণ আমি অন্য নবীর ঘরের ছেলে তো। আমি এখন এখানে তো পড়াতে এসছি, আমি বলবো, আপনারা বলবেন না, তাহলে মন টানাটানি হয়ে যাবে আবার। তো ভাইরা আমার, আল্লাহ পাক রসুলকে নিয়ে যে সব দেখিয়েছে, আল্লাহ নবী বলছেন জান্নাতে আমাদের হাইট হবে 60 হাত। কত? কেন আমাদের আব্বা জানেন নাম কি? আদম আলাইহিস সালাম কহাত ছিল 60 হাত, 60 হাত লম্বা হবে প্রত্যেকটা নরনারী সবাই। আর মেয়েদের চুল, জান্নাতে যে হুর আছে চুল, ওই তলায় জান্নাতে পুরো পায়ে ঠেকে যাবে, এত সুন্দর চুল হবে। ওই চুল দিয়ে তোমার পা মুছিয়ে দেবে। কথা বুঝে আসছে? তুমি কত নসিবওয়ালা। আর দুনিয়া 70 বছরের ধোকায় পড়ে কপাল ফাটা হয়ে সব জাহান্নামে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হিদায়েত করুক, বলুন আমিন। তো ভাইরা আমার, ওই যে জান্নাতি হুর থাকবে, ওই হুর যখন থুতু ফেলবে, এত সুন্দর মিষ্টি এবং খুশবু এই দুনিয়ার কোন জায়গায় ফেলে, দুনিয়ার সমস্ত পানি মিঠা হয়ে যাবে, আর ওর খুশবুতে সারা পৃথিবী দিওয়ানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখে এসে বলছে, শুনছেন? সাহাবা হুজুররা শুনছে, রসুল ওয়াজ করছেন, সাহাবা হুজুররা শুনছেন। শোনো বাবারা, আল্লাহ নবী বলছেন জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। জান্নাতে শুক্রবার দিন বাজার বসবে, ফেরেশতা বা হুরেরা সব দোকানদারি করবে। যা খুশি নাও, ফ্রি, পয়সা লাগবে না। যা খুশি, যা খুশি, যা খুশি সব তোমাদের জন্য। আবার পরে শুক্রবারে বাজার বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ক্যাটাগরি একটু ভাগ আছে। কি বলে? দেগঙ্গার বাজার আর কলকাতার বাজার তো সমান নয়। তা নবী আলাইহিস সালামরা যে বাজারে যাবে, আমরা যদিও ঝাঁটা লাথি খেয়ে ঢুকিয়ে যাই, এক বাজারে চান্স পাবনি। তবে হ্যাঁ, জান্নাতে একটা সেমিনার হবে, ওটাও প্রতি জুম্মার দিন হবে সেমিনার, বা বৃহস্পতিবার। রাতে 2 রকম আছে, সেমিনার হবে। সেই সেমিনারে সমস্ত জান্নাতীরা, বিশাল ময়দান, ভাই কিছু জ্ঞানে আসবে না,
কথা বুঝছেন না বোঝেন না? এই পৃথিবীটাকে আমরা মনে করি বিশাল, না ছোট্ট। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এতটা দূর, বা এই পৃথিবীর বীজখানে ফুটবল যতটুকু, দ্বিতীয় আসমানের কাছে এই পৃথিবীটা ঠিক অতটুকু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? নিজের দিকে তাকালেই তো বুঝতে পারবেন কি ছিলে। বাপের শরীরের রস মায়ের রেহেমে গেল একটা মাধ্যম দ্বারা, সেখানে আস্তে আস্তে জমে 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 আস্তে আস্তে 10 মাস 10 দিন ধরে ওখানে বসে বসে তৈরি করা হচ্ছে। আর আল্লাহ কুদরতি হাত লাগিয়েছে তোমাকে আমাকে তৈরি করতে। বাকি সবটাকে বলেছে হো যা ফায়াকুন, হো গিয়া, কুন হো যা ফায়াকুন, হো গিয়া। আল্লাহ বলে আসমান হ, আসমান হয়ে গেছে, জমিন হ, হয়ে গেছে, গাছ হ, হয়ে গেছে। কুদরতি হাত কিন্তু কোনো জায়গায় লাগায় না। তোমার আমার সৃষ্টির বেলায় আল্লাহ কুদরতি হাত লাগিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা শোনো, কত ইজ্জত দিয়েছে আল্লাহ আমাদের ঘরে। সেই আল্লাহ ছেড়ে দিয়ে শয়তানের দলে গিয়ে শয়তানের পাল্লাই পড়ে সব বরবাদ হয়ে যাচ্ছে আমরা। ফিরে আসো, এখনো সময় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সেমিনারে সবাই বসবে, বসার পরে আল্লাহ পাক বলবে, দুনিয়ায় তোমরা অনেক শিল্পীদের সুর শুনেছিলে না, গায়ক, বাপরে অনেকে বলে কি সুর, কি টান। শোনো যুবক, আমার রসুল দেখে এসেছে, আমাদেরকে জানিয়েছে। নবীর দেখা যে বিশ্বাস করে না, তারা ইসলামে থাকার থেকে মরে যাওয়াই তো ভালো। ঠিক না বেঠিক? তার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে, কোনো কথা আছে? ব্যাস। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই সুর তেলাওয়াত করবে, কোরআন পড়বে, বিভিন্ন জায়গা থেকে পড়বে। পড়ার পরে আল্লাহ সমস্ত ফেরেশতা তোমরা পড়ো, হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবে তোমরা পড়ো, নবীরা পড়বে, আমার রাসূলকে বলবেন হাবিব আপনি পড়ুন। আমার নবী কোরআন পড়বে, ওয়াজ করবে। তোমরা শোনার শখ নেই? শখ থাকলে দুনিয়ায় ওই দুনিয়ার ভণ্ড শিল্পীদের মুখ দেখলে হবে না। সেখানে গিয়ে শত শেষে আমার আল্লাহ বলবে আমি পড়ছি শোন। আমার আল্লাহ পড়বে, কি পড়বে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান। সূরা রহমান পড়তে শুরু করবে। কথা বুঝে আসছে? এত সুন্দর সেই সময়টা হবে, এখন তো ভাষায় বলানো যাবে না। তারপরে এক একটা হুরেদের গলা সুর। কোরআন বলছে জান্নাতীরা বলতে লাগবে যে আল্লাহ, যদি জান্নাতে মতের সিস্টেম থাকতো, এদের সুর এলাহান শুনে আমরা দিবানা হয়ে মারা যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছিনি বাপ আমার, শোনো। সেই জান্নাতের আশা যদি করো, দুনিয়ায় তাহলে জেলখানার মতো থাকো। দুনিয়ায় জান্নাত নেই, ওখানে আছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত মুসা আলাইহিস সালাম তুর পারে গেলেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে বলে। আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে বলতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, জমিনে অন্য কেউ কি আপনার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ পাক বলেছিলেন, মুসা তুমি কোথায়, আমি কোথায়? হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি তুর পাহাড়ের পাদদেশে, আপনি হয়তো তুর পাহাড়ের মাথায় রয়েছে। আমার আল্লাহ বলেছিলেন, না, ৭০,০০০ পর্দা তোমার আমার বিছখানে রয়েছে। এ মুসা রে, একটা পর্দা থেকে আর একটা পর্দা ১,০০০ বছরের রাস্তা, এই রকম ৭০,০০০ বছরের রাস্তা, এতটা দূরে তুমি আমার সঙ্গে কথা বলছো। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, একটা জায়গা নির্দিষ্ট আছে তুর পাহাড়, তুমি আমার সঙ্গে কথা বলছো, টাইমের একটা লিমিটেড আছে, এই সময় আসতে হবে, না হয় কথা হবে না। ও মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, কথা বলতে বলতে একদিনে সব হয় না, আবার বলবো টাইম শেষ অন্য সময়। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, জুতা খুলে পাহাড়ে উঠতে হয়, আমার এমন একটা
উম্মাহ নবী আছে, আমার একটা দোস্ত আছে, তার একদল উম্মত বানাবো। ওই উম্মত গুলোকে আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত বানিয়ে দে পাঠাবো, তারা যখন চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। আরো জোরে বলুন সুবহান। হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার আল্লাহ, তারা কোন নবীর উম্মত? আমার আল্লাহ বলেছিলেন মুহাম্মদ রাসূলের উম্মত। মূসা নবী বলেছেন, আল্লাহ আমাকে যদি মূসা নবীর উম্মত করে পাঠাতেন আর নিজেকে ধন্য মনে করতাম। তবে আল্লাহ তারা যখন খুশি আপনার সঙ্গে কথা বলবে কেমন ভাবে? আমার আল্লাহ বলেছিলেন স্থান কোনো ফিক্স নয়, জায়গা কোনো ফিক্স নয়, সময়ের কোনো ফিক্স নয়। যখনই তারা মনে করবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে চাই, তখনই তারা জানো আমি আল্লাহ আমাকে সেজদা দেয়। তারা সেজদায় যখন পড়ে গিয়ে বলবে সুবহান রাব্বিল আলা, সুবহান মানে হলো পবিত্র, হে আল্লাহ আপনি পবিত্র। আমি আল্লাহ তখন বলবো তোরা আমার পবিত্রতা বর্ণনা করেছিস, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তোদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। তারা যখন বলবে আলা আলা আলা, বড় মাকাম, সব থেকে উঁচু, সব থেকে বড়, সব থেকে মহান, আমি আল্লাহ তখন বলবো এ আমার বান্দা বান্দি রে, তুই আমার পরতের গুণগান করেছিস, যা আমি আল্লাহ তোর জমিনের বুকে তোকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। তাহলে বলুন আমার সোনার ভাইরা, আমার যুবক আর যুবতী, বোন আর ভাই, বাপ গুলো তবু পড়ে, তো এরপরেও যদি এখনো বিড়ি না ছাড়ে বুড়ো বয়সে, আর ককে ছাড়ে দেবে? এমনও আছে, এখনো কিছু বুড়ো আছে দিলে দিলে পড়ে বলে। আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। আমার বোন আর ভাইগুলোকে বলছি, তোমরা কি নামাজ পড়বে না? কত সুন্দর কথা, কত সুন্দর কথা। তারা আমার সঙ্গে যখন এই কথা বলতে লাগবে, এ মুসা আমি কালামুল্লাহ তাদের কাছে দিয়ে দিয়েছি, তারা কোরআন পড়বে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। তারা পড়তে লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এইভাবে যখনই তারা পড়তে লাগবে বা বিসমিল্লাহির রহমানির রহিম, এ যুবকেরা যেটা তুমি জানো, যদি দুটো সূরা জানো ওটাকে বারবার খুঁড়িয়ে পড়ো, কেন যতক্ষণ পড়বে ততক্ষণ তুমি তোমার আল্লাহর সঙ্গে কথা বলবে। কি চাওয়া, এত সুযোগ দিয়েছে আল্লাহ, কিন্তু না, আমাদের শখ দুনিয়ার এই কি বলবো ওকে, জান্নাতি হুরেদের যাদের তুলনায় চলে না। তবে এখানে একটা কথা, আমার রসুলকে এক মহিলা জানতে চেয়েছেন, হুজুর আপনি যে হুরেদের এত প্রশংসা করছেন, ধরুন আমার স্বামীও জান্নাতে গেছে, আমিও গেছি, তা আমার আর হুরেদের সঙ্গে অত সুন্দর দেখতে নয়, তাহলে আমাদের স্বামীরা কিনা আমাদের দিকে তাকিয়ে দেখবে? আল্লাহ রসুল বলছেন, শোনো, জান্নাতে যে নারী অর্থাৎ স্বামী স্ত্রী যারা জান্নাতে যাবে, দুজনে একজন জান্নাতের ডান দিকে, স্ত্রীটা নিজের যে দুনিয়ার স্ত্রী ছিল ডান দিকে বসবে, আর হুরেরা বাঁ দিকে থাকবে। একবার তোমার স্বামী তোমার দিকে দেখবে, একবার হুরেদের দিকে দেখবে। আমার আল্লাহ হুসাইয়ুন কদির, তিনি পারে না পারে না গো, হ্যাঁ বলো না গো, পারে না পারে না? কিছু ছিল না, যদি এত কিছু বানাতে পারে, তোমাকে এত সুন্দরী বানিয়ে দেবে, তোমার দিকে একবার হুরেদের দিকে একবার, দেখার পরে পুরো তোমার দিকে ঘুরে শুধু তোমাকেই দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, দাম্পত্য জীবন করো, আল্লাহ রসুলকে ফলো করে নবী কিভাবে জীবন করেছিলেন, নবীর ঘরগুলো কেমন ছিল সেগুলো দেখে করতে হবে, তবেই তো আমরা কামিয়াবি হব। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা হুজুরের একটা সংসারের কথা বলি, আমার আম্মা বোনেরা দূরে মাইক থেকে শুনছেন।
যাকে দোনোজানের সুলতান করে দিয়েছিলেন সেই নবী পাকের কন্যা এমন একটা সংসারের কথা বলছি শোনে, কয়েকদিন পানি ছাড়া কিছুই খাওয়া হয়নি। হযরতে আলী ফাতেমাকে বলল, ও হযরতে ফাতেমা আমি একটু তোমার আব্বার দরবারে যাই, আল্লাহ নবীর দরবারে অনেকে অনেক নজরানা তোফা দেয়, ওখান থেকে যদি কিছু পাই নিয়ে আসবো, আমি তুমি হাসান হোসেন খাবো। এই বলে তিনি চলে গেলেন। এমন সময় দরবারতে ঘুরে হযরতে আলী যখন ঘরে দরজা করে এসেছে, দরজায় আঘাত দিয়ে সালাম দিয়েছে হযরতে ফাতেমা তাজ-জাহরা এমন করে দরজার পাশ থেকে বা জানালা দিয়ে ছিদ্র দিয়ে বা কোনো জায়গা দিয়ে এইভাবে যখন দেখতে লেগেছে হযরতে আলীর মনটা মলাইন হয়ে রয়েছে। হযরতে ফাতেমা ভেতরতে সালামের জবাব দিয়ে বললে, হে আমার প্রাণের স্বামী আপনার মনটা মলিন কেন? তখন হযরতে আলী বাইরে থেকে বলল, আজ কয়েকদিন আমার খাওয়া হয়নি, তোমার খাওয়া হয়নি, হাসান হোসেনের খাওয়া হয়নি, ভেবেছিলাম নবীর দরবার থেকে কিছু নজরানা পাবো, ওখান থেকে কিছু পাইনি, তাই মন মলিন হয়ে আছে। হযরতে ফাতেমা কি বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী আপনি কি জানেন না আল্লাহ পাক আমাদেরকে খাওয়ালে শুকরিয়া আদায় করব, আর না খাওয়ালে সবর আদায় করব। কেন? আল্লাহ সবরকারীর সাথেও আছে, আল্লাহ পাক শুকরিয়া আদায়কারীদেরও সাথে আছে। ও হযরতে আলী যতক্ষণ পর্যন্ত না এই মলিন মুখটা ছেড়ে দিয়ে আপনি হাসবেন ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না। কেন? আমার আল্লাহ যে হালে রাখে আমরা তাতেই রাজি থাকবো। হযরতে ফাতেমা এই শিক্ষা কোথা থেকে পেল যে খাওয়ালে শুকরিয়া আদায় করব, না খাওয়ালে সবর করব? আপনি আমার স্বামী, স্বামীর তো বেশি টেনশন হবে, আমার বউ হয়তো মিজাজ নেবে আমার সামনে, হ্যাঁ মুরত নেই তোমার তো খাওয়াতে পারোনি, তোমার ঘর করাটে আমার কপাল ফেটে গেছে, কত জায়গাতে খবর এসেছিল, আহা সেখানে গেলে কত না আরামে থাকতাম। আজকালকার বলে না এই নারী জাহান্নামে যাবেই। আমার কথা নয় বাপ, আমার রাসূলের কথা। যেদিন দেখবে দুনিয়ায় এমন নারী আছে শুধু স্বামীর কাজে খোঁটা দেয়, স্বামীর ব্যবহারে খোঁটা দেয়, বা নিজের মা বাপের প্রশংসা করে আর স্বামীর বাড়িকে ছোট করে, বা জমি জায়গা সব আমার নামে দাও, আমার নামে দাও, টাকা পয়সা আমার নামে করো। আল্লাহ রসুল বলছে সেই সময় জানবেন কিয়ামত খুবই কাছে। আজকে আমাদের মা বোনেদেরকে খারাপ আমাদের বাপেরাই করেছে, ঠিক না বেটি? ছোটবেলা থেকে যদি খাতুনে জান্নাতের জীবনী পড়াতো তাহলে ওই মেয়েটা একবেলায় স্বামীর বাড়ি না খেলেও বলতো আপনি কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ জিহালে রেখেছে খুশি, আল্লাহর উপরে ধৈর্য ধরুন, এটাই শিক্ষা দিত স্বামীকে। আর স্বামী যখন দেখতো স্ত্রীর পক্ষ থেকে আওয়াজ এসছে ও স্বামীরা টেনশন থাকতো, ও তো খুশি হতো। আর এই যে দরজা খুলবো না এটাকে অন্য জায়গায় নেবেন না, এটা ভালোবাসা, যে আপনার মুখে ময়া, এই মলিন মুখ আমার দেখবো না, এটা ভালোবাসার কথা। যে আপনি আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ খাওয়াই না তো কি হয়েছে, আমরা তিনার সৃষ্টি, তিনি যদি শুকিয়ে রাখে খুশি তো আমরা শুকিয়ে খুশি হব না কেন? ঠিক না বেটি? আপনাকে আপনি যা না ভালোবাসেন, আমাকে আমি না যা ভালোবাসি, আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন না ভালোবাসে তাহলে বলুন টাটকা টাটকা খাবার দুনিয়ায় আসার আগে আপনি আসতে দেরি, কিন্তু আপনার খাবার মায়ের স্থানে মজুদ করতে আল্লাহ দেরি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শীতকালে গরম গরম আর গরমকালে ঠান্ডা, আল্লাহ কত সুন্দর সিস্টেম করেছে মায়ের স্তনে তোমার জন্য খাদ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মা সায়েন্স পড়ো না, যত সায়েন্স নিয়ে মানুষ রিসার্চ করছে, বড় বড় ডাক্তার বড় বড় বিজ্ঞানীরা ইসলাম কবুল করছে, কেন? রিসার্চ করতে গিয়ে অবাক হয়ে যায়, ১৫০০ বছর আগে মোহাম্মদ রসুল বললো কি করে? এখন নাই মেশিন আছে, ল্যাবে চেক করা হচ্ছে।
তখন তো ল্যাবও ছিল না, মেশিনও ছিল না, মোহাম্মদ রসুল বললো কি করে? তখন তারা ভাবছে মানুষ যিনি বানিয়েছেন তিনি মোহাম্মদ রসুলকে শিখিয়েছে, অতএব মোহাম্মদ রসুল আখিরি পয়গম্বর, তিনি যা বলেছে সত্য, তাই তারা কলমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেরা কোরআন ছেড়ে দিয়ে, হাদিস ছেড়ে দিয়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে কোথায় ঝাড় দিবার কাজ নিয়ে ব্যস্ত, কোথায় ঘন্টা দেবো, কোথায় একটু চা বয়ে দেবো, এই নিয়ে ব্যস্ত। আর তারা আমার কোরআন সুন্নাহকে নিয়ে সারা পৃথিবীতে রাজত্ব করছে। আর আমরা বললে আবার আপনাদের পছন্দ হবে না, ওসব কথা বলার দরকার নেই, আমার এই গুণই সব ঠিকই আছে, কারণ এরা তো মদ খেতে দেয় আমাদের ঘরে, এলে তো খা খা, বেশি করে খা। তবে মনে রেখে দিও, দুনিয়ায় যারা মদ খাবে তারা জান্নাতের শরাব পাবে না। জান্নাতেও মদ আছে, শরাব আছে, ওই মদ দুনিয়ার মদ আলাদা। ওই মদ হলো পাক পবিত্র, পচা নয়, গন্ধ নয়, ওটা জান্নাতি ফল থেকে আল্লাহ বানিয়ে তার বান্দাদের জন্য রেডি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদ খেলে মাতাল হয়নি, বউকে কেউ মা বলবে না, বউ বলবে। আর দুনিয়ার মদ খেলে বউয়ের পাশে যে বলে মা মাফ করে দে, বলে না, বলে না। এই গত কাল না পরশু জলসায় গেছি, গাড়ির সামনে এসে বলছে হুজুর আমি যাব। আমি সে কি কথা রে বাবা, তোকে যদি গাড়িতে তুলি আমার হুজুরের ফিউজ উড়ে যাবে। হুজুর আজকাল কাঁধে নিয়ে ঘুরছে, সে পেরেশানি পড়ে গেছে, কাঁচ না বা আমি যাব। লাস্টে আমার ছেলেরা আবার ধরলো, আমি ঝগড়া না বললে কি যাও, কেউ কথা বুঝে আসছে না। কি হচ্ছে সমাজ, হ্যাঁ? আজকে মদ খেয়ে নিজের মাকে পর্যন্ত হত্যা করে ফেলছে, মদ খেয়ে নিজের ছেলেকে হত্যা করে ফেলছে, মদের নেশায় ঘোর। তাহলে যে জিনিস মানুষকে মানুষত্ব থেকে হারিয়ে দেয়, ওটা ইসলাম কখনো খাবার ইজাজত দেয়নি। আর ওই ইজাজত যারা ফ্রিতে দিচ্ছে তাদের পিছনেই তোমরা ছুটছো, আছি 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 আছি। তা থাকো বাবা, থাকো, পরকালে যেন শখ করুনি। এদি বলে আমরা খুব চালাক, চালাকি বেরোবে খনি, দাঁড়া না বাপ, তোদের কবরস্থান কোথায়? হ্যাঁ, জন ছেলের কবর হয়েছে একটা দুটো, অনেক হয়েছে না? তোরা হয়তো জানাজাও পড়েছিস, তোটা আমারও কাল হতে পারে, তোমারও কাল হতে পারে। আসার ডেট আছে, মরণের কিন্তু ডেট নেই, যেতে সবাইকে হবে। এই বিশাল পৃথিবীতে এত মানুষ, ফেরেশতা বলেছিল আল্লাহ এত লোক তৈরি করছেন একটুখানি দুনিয়ায়। ওই তো বললাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কতটা, এই পৃথিবীর বুকে একটা ছোট বল এতটা, এইটুকু দুনিয়ায় এত লোক। আমার আল্লাহ বলছে সিস্টেম রেখে দিয়েছি, যাবে আর আসবে, যাবে আর আসবে, দুনিয়ায় জায়গা কম পড়বে না। ফটাফট যাচ্ছে না, যায়নি, ঘোড়ার পিঠে উঠে মেরেছে, পিক আপ যে দাম করে ঝাড়া দিয়েছে, যা জিপ বেরিয়ে গেছে, যা চলে গেল। মগজ একদিকে, কলজি একদিকে, ধাড় একদিকে, পলিথিনে পৌঁছে। কার নেই? আব্দুল করিম, আব্দুল জব্বার না ঘোষ বাবু, কিছু বুঝা যায়নি, পুরো ছেতরে গেছে। আর ধোয়ারও কোনো ব্যাপার নেই, কোন বার থেকে বেরিয়ে ছুটছিল কে জানে, কি হালে আছে, নাপাক না পাক, ওইভাবেই পুঁতে দে। ও বলেন কিয়ামত দিন কিভাবে দেখাবে আল্লাহকে মুখটা? একটু হুঁশ করে চলো, প্রতিটা সেকেন্ডে তোমার কাছে মৃত্যু অপেক্ষায় আছে। কিরকম? এখানে হয়তো নাকি এইটা বন্ধ করার জন্য আর খোলার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করা আছে, সে খোলে আর বন্ধ করে, আর কন্টিনিউ আল্লাহর সঙ্গে লাইনে আছে। বুঝাবার জন্য বলছি বাপ, লাইনে। আল্লাহর কুদরত বুঝা বড় মুশকিল। আল্লাহ খুলেছে, বন্ধ করার আগে নেবো, আল্লাহ বলেন না থাক, আবার বন্ধ করে, আল্লাহ বন্ধ করেছে, খুলতে দেবো না, না থাক। যেদিন আল্লাহ বলে দেয় হয় বন্ধ হয়ে রয়ে যায়, না খুলে রয়ে যায়, আর নিতে পারে না। তো সেটা কখন হবে তুমি জানো? এই জানো? তাহলে আজকে মাগরিবে যারা নামাজ কাজা করলে ভুল করেছো না করুনি? যারা কাজা করেছো স্বীকার করো, ভুল করেছো না করুনি? আর হাত তুলে বলো ভুল করেছো না করুনি। লজ্জা করার কিছু নেই। যারা নামাজ কাজা করেছো ভুল করেছো, হ্যাঁ কি না? না। আর যারা ভুল করেছো নামাজ কাজা করে হাত তুলে সাক্ষী দেবে। আর যদি বলো ভুল করিনি তাহলে হাত তুলতে হবে না। যদি ভুল করে থাকো হাত তোলো, হাত না বান। তাহলে আজ আমার চাপে পড়ে আপনি হাত তুলে দিলেন, কাল আল্লাহ যখন বলবে এই কে কে নামাজ পড়িনি বল, তখন তুমি বলবে নাকি আল্লাহ পড়েছি? তখন তুমি বলবে আল্লাহ পড়িনি। তাহলে আসামি ধরা পড়বে না পড়বে না? হ্যাঁ, কিয়ামত দিন আল্লাহ বলবে কারা কারা নামাজ পড়েছি বল, সবাই বলবে পড়েছি। আমার দেশের প্রধানমন্ত্রী বলে পড়েছি, হ্যাঁ শরিয়াতে কথা বলছি। আমেরিকার প্রেসিডেন্টও বলে পড়েছি, আমাদের ইনিও বলে পড়েছি।
সব বেটা ভয়ে জাহান্নাম এসে লম্বা লম্বা জিব্বার করে ডাকছে, আয় লিছি এবারে, আয় লিছি এবারে, অনেকদিন ক্ষুধার্ত ছিলাম, খুব মস্তানি করেছি, চলাই এবারে তোকে সাইজ করবো, আয় আয়। তখন বলবে আল্লাহ পড়েছি, আল্লাহ বলবে সব